আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও 4 থেকে 5 হাজার টাকা সেভ করতে পারবেন। বন্ধুরা, এখন হয়তো আপনাদের অনেকের বিশ্বাস হবে না, বাট আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন। এই ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলের গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখিয়ে দিব, যে সেটিংসটি আপনাকে আপনার ফোনের মধ্যে করতে হবে। আপনি যদি ওই সেটিংসটি আপনার ফোনের মধ্যে করেন তাহলে আপনি 4 থেকে 5 হাজার টাকা বাঁচিয়ে রাখতে পারবেন। বন্ধুরা, অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আপনাদেরকে যে সেটিংসটি দেখিয়ে দিব ওই সেটিংসটি আপনাদের ফোনের মধ্যে করে নেবেন। বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি মূল ভিডিও। প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরের উপরে ডান পাশে জিমেলের প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখন আপনারা নিচে থেকে সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা এখানে 2 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস। অটো আপডেট অ্যাপস এই অপশনটার উপর ক্লিক করবেন। এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা, এই অপশনটি সিলেক্ট করা রয়েছে। এই অপশনটি যদি আপনার ফোনে সিলেক্ট করা থাকে তাহলে আপনার ফোনের অ্যাপসগুলো অটো আপডেট হয়ে যাবে। যখন আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন করা থাকবে তখন আপনার ফোনের অ্যাপসগুলো অটো আপডেট হতে শুরু করবে। আর এই অটো আপডেটের কারণে আমাদের ফোনে বড় সমস্যাটা হয়ে থাকে, সেটা হলো আমাদের ফোনের ডিসপ্লের মধ্যে গ্রিন স্ক্রিন দাগ চলে আসে। অনেকের ফোনের ডিসপ্লেতে গ্রিন স্ক্রিন দাগ চলে এসেছে এই অটো আপডেটের কারণে। আবার অনেকের ফোনের ডিসপ্লেতে আরও অন্যান্য সমস্যা হয়ে থাকে, বাট আমার একটি ফোনের ডিসপ্লেতে এই সমস্যাটি হয়েছে। আমার ফোনের ডিসপ্লেতে গ্রিন স্ক্রিন দাগ চলে এসেছে এই অটো আপডেটের কারণে। তো বন্ধুরা, একটি ফোনের গুরুত্বপূর্ণ অংশ হলো ফোনের ডিসপ্লে। একটি ফোনের ডিসপ্লের দাম কত সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো বন্ধুরা, এই সমস্যাটি কেন হচ্ছে এবং কিভাবে আপনি এই সমস্যাটি সমাধান করবেন এবং আপনার ফোনের ডিসপ্লেটাকে কিভাবে নিরাপদ রাখবেন এই সমস্যা থেকে, তো সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হলো আপনারা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটি সিলেক্ট করে দিবেন। ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটি সিলেক্ট করে দিবেন। অপশনটি সিলেক্ট করে দিলে আপনার ফোনের অ্যাপসগুলো আর অটো আপডেট হবে না। মানে আপনার ফোনে যখন ইন্টারনেট কানেকশন অন করা থাকবে তখন আপনার ফোনের অ্যাপসগুলো আর অটো আপডেট হবে না। আর অটো আপডেট না হলে আপনার ফোনের ডিসপ্লেটা অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি নিরাপদ থাকবে, ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো বন্ধুরা, সবাই এখানে এসে অটো আপডেট অ্যাপসের মধ্যে এসে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে যখন আপনার ফোনের অ্যাপসগুলো আপডেট আসবে সেটা আপনাকে নিজে ম্যানুয়ালি আপডেট করে নিতে হবে। আর আপনারা অ্যাপস আপডেট করার আগে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, কোন অ্যাপস আপডেট করলে আপনার ফোনে সমস্যা হবে, কোন অ্যাপস আপডেট করলে ফোনে সমস্যা হবে না, সেটি আপনারা আগে যাচাই করে নেবেন। যাচাই করার জন্য আপনারা ইউটিউবে গিয়ে ওই অ্যাপসের নামটা লিখে সার্চ করে দিবেন, অথবা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি আপনাদেরকে সে প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে জানিয়ে দিব ওই অ্যাপসটা আপডেট করবেন অথবা করবেন না, সে বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।